সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লম্বা একটা সিজন শেষ করে, হারভেস্টারের সিজন শেষ করে আবার ট্রাক্টরের সার্ভিস শুরু করেছি। আজকে আমরা একটা সোনালিকা ট্রাক্টরের এক্সেল বেয়ারিং পরিবর্তন করব। আমরা অনেক দিন পর আবার লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আশা করি আপনারা দেখলে উপকৃত হবেন আর আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আবার কন্টিনিউ সার্ভিসের বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকব বা বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিয়ে থাকবো। আপনারা দেখলে হয়তো আশা করি আপনাদের জন্য ভালো হবে বা অনেক কিছু দেখতে পারবেন বা বুঝতে পারবেন বা শিখতে পারবেন। আপনারা যারা ট্র্যাক্টর ব্যবসা করেন তারা এসব জিনিস দেখলে হয়তো অবশ্যই অনেকটা কাজে দিতে পারে। আমরা আজকে যে গাড়িটার কাজ করব সেই গাড়িটার বয়স মিনিমাম 2.5 বছর চলে। গাড়ির মালিকগুলো অনেক ভালো, গাড়ি অনেক যত্নশীল। গাড়িগুলো দেখলে আপনি বুঝবেন যে আসলে গাড়ি কতটা যত্নশীল হলে গাড়িটি দেখলে কত পায় পরিষ্কার। আর গাড়ি অনেক যত্ন করে, গাড়ি নতুনের মতো এখনো দেখলে বোঝা যায়। আমরা এক্সেল বেয়ারিং আজকে চেঞ্জ করব, সব কিছু অরিজিনাল লাগানোর চেষ্টা করব। আর এক্সেল বেয়ারিং লাগানোর জন্য অতটা কষ্ট করতে হয় না, কম সময়ের ভিতরে হয়ে যায়। আর এনারা মোটামুটি অনেক পুরনো মালিক, তাই অনেক কিছু বুঝে, অনেক কিছুই তারা আগে ভাগেই রেডি করে রাখছে। তারা চাকার নাটগুলো খুলতেছে, তা আমরা খুলি মূলত। তারা খুলতেছে, দেখতেছে আসলে কি অবস্থা, কিন্তু একটু কষ্ট হয়ে দেখতেছে ভাইদের। আপনারাও চেষ্টা করবেন যে টুকটাক কাজ কাম নিজেরা করার জন্য, কাজ তাড়াতাড়ি হয়। একজন এক দিকে ধরলে গাড়ির বিভিন্ন সমস্যা দিলে আপনারাও যদি হেল্প করেন সে সময় কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়, আবার আপনার তাড়াতাড়ি চাষে যেতে পারেন। আর গাড়িটা দেখলে কেউ মনে হবে না যে গাড়ির বয়স 2.5 বছর। গাড়িটা অনেক যত্নশীল, অনেক যত্ন করে গাড়ি চালায়। আপনার মূলত এক্সেল বেয়ারিং সমস্যা হয় যদি গ্রিজ অতিরিক্ত করেন বা গ্রিজ না করেন, তাহলে সমস্যা হয়। আর গ্রিজ করার কিছু নিয়ম আছে, যেমন অনেকে গ্রিজ অনেক বেশি করে ফেলে। গ্রিজ করার মূলত নিয়মটা হলো আপনার সপ্তাহ 10 দিন পর পর গ্রিজ গানের 2 চাপ 3 চাপ আপনি চাপটা দিলেই বুঝতে অনুভব হবে যে আসলে চাপ খাইতেছি, চাপটা কীরকম, আরও গ্রিজ খাবে কি খাবে না। ওইভাবে অনুযায়ী যদি মাপযোগ বুঝা যদি চাপ দিতে পারেন গ্রিজ গানের 2 চাপ 3 চাপ 4 চাপ অনুযায়ী সপ্তাহ 10 দিন পর পর যখন গাড়ি চলে, তাহলে আপনার এক্সেল বেয়ারিং সহজে কিছু হবে না। আর অতিরিক্ত গ্রিজ যদি করেন, চাপের পর চাপ দিতেই থাকেন, তাহলে আপনার দেখা গেছে সিল কেটে যায়, আস্তে আস্তে বেয়ারিং সমস্যা হবে। যাই হোক, আমরা এখন যে ভেতরের নাট খুলতেছি, লিভ কভার উঠানো হয়েছে, চাকা মোটামুটি খুলতেছে এরা। আপনারাও চেষ্টা করবেন যেন যে কোনো মিস্ত্রি দিয়ে কাজ করানোর সময় অবশ্যই সাথে থাকার, কাজগুলো দেখার, দেখলে আপনাদের অনেকটা আইডিয়া হবে। আর মূলত গ্রিজের যে বিষয়টা বললাম, চাকায় যে গ্রিজটা করবেন একটু ভালো মানের গ্রিজ ব্যবহার করবেন। আপনার চাকা যে বেয়ারিং আছে, এই বেয়ারিং অনেক দিন টিকসই দিবে। আর একটু নিয়ম মাফিক যদি গ্রিজ করেন তাহলে সহজে কিছু হবে না। মূলত বেয়ারিং যায় টিউবের মাথার ভেতরের, বেয়ারিং সহজে যায় না। আর অবশ্যই খোলার সময় একটু সাবধানে খুলবেন, ভেতরে এরকম ওয়াশার থাকে, অনেক সময় ওয়াশার ভিতরে পড়ে যায়, অনেকে ফলো করে না। আর আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে সার্ভিসের,
আগেরও অনেক মাঝতে কিছুদিন বন্ধ ছিল, অনেক হারভেস্টারের অনেক চাপ গেছে বা অনেক লম্বা একটা সিজন হারভেস্টারে পার হলো। আমরা আবার কন্টিনিউ আপনাদের কাছে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আসব। যদি ভালো লাগার মতো হয় আপনারা পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আছেন অনেকেই যারা আমাদের কাছ থেকে এই বিভিন্ন রকম পরামর্শ নেন বা নিয়েছেন, তারা বলতে পারবেন যে আসলে আমরা কতটুকু হেল্প করে থাকি। আর আমরা মাঝে মধ্যে অনেক সময় পুরান সেকেন্ড হ্যান্ড গাড়ির অ্যাড দিয়ে থাকি, আবার নতুন গাড়ির কিছু অফার টফার দিয়ে থাকি। আপনারা হয়তো অনেকেই কল দিছেন, আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু হেল্প করার চেষ্টা করছি। আর যখন যে গাড়ি চালান না কেন অবশ্যই যত্নশীল হবেন, গাড়ি লংজিভিটি অনেক বাড়বে। আর যেহেতু একটা গাড়ি অনেক টাকা দাম, আবার এখন চাষের ক্ষেত্রে মাঠে অনেক বাকি বকা থাকে, আপনার টাকা তো তুলতে হবে বা আপনার আয় রোজগার বাড়াতে হবে। অর্থাৎ আপনি যে জিনিস দিয়ে আয় রোজগার করেন ওটা তো অবশ্যই যত্নশীল হবেন, হলে আপনাদেরই ভালো। আপনি যখন গাড়িটা বেশি পুরনো হয়ে যাবে তখন এটা ভালো রেট পাবেন গাড়ির। আর জিনুইন পার্টস ব্যবহার করলে আপনার গাড়ির সমস্যা একটু কমই দেখা দেবে। আর সোনালিকা গাড়িতে অত বেশি সমস্যা হয় না। আপনার অনেক সময় আমরা হয়তো কোম্পানির লোক বা আমরা যে কোম্পানির টেকনিশিয়ান আছি, আমরা যে সার্ভিসগুলো করি, আমাদের এখানে অনেক মানে আছে যে সোনালিকা গাড়ি অনেক সমস্যা হয়, এটা হলো ভুল ধারণা। সোনালিকা গাড়ি বেশি সমস্যা হয় না, সোনালিকা গাড়ি অত সমস্যা দেখাও দেয় না। আপনার অন্য অন্য গাড়ি যেমন একটা সাধারণ উদাহরণ আছে যে যারা গ্যারেজ আছে বা লোকাল গ্যারেজে সোনালিকা গাড়ি বিক্রি হলে তাদের মন খারাপ থাকে, কারণ তারা কাজ পাবে না, কাজ বেশি আসে না সোনালিকা গাড়িতে। তা তাদের মনটা একটু মানে খারাপ থাকে যে সোনালিকা গাড়ি বিক্রি হলে তারা কাজ কাম কম পাবে, বা অন্য অন্য গাড়ি যদি বিক্রি হয় তাদের কাজ কামটা বেশি হবে। অন্য গাড়ি সমস্যা দেয় বেশি, তাদের কাজ কামও হয় বেশি। সোনালিকা গাড়ি সমস্যা খুব কমই দেয় যদি ঠিকমতো মেনটেনেন্স করে চালাতে পারেন, নিয়মমাফিক চালাতে পারেন, আপনার সমস্যা দিবে না। আর অবশ্যই হ্যাঁ, আপনারা যখন অরিজিনাল পার্টস ব্যবহার করবেন আপনার গাড়ি এমনিতেই ভালো চলবে। আমরা অরিজিনাল সিল বেয়ারিং লাগাইতেছি, আর যে গামটা লাগাইতেছি এটাও অরিজিনাল। আর কাস্টমারটা অনেক ভালো একটা কাস্টমার, উনি গাড়ি চালায় অনেক সন্তুষ্ট আছেন এই গাড়ি দিয়ে। গাড়িতে মেজর কোনো এরকম সমস্যা এখন পর্যন্ত হয়নি। আর এই গাড়িটা মূলত ম্যাক্সিমাম প্যাক মানে কাদা কাদা জমিতেই চাষ করে বেশি। আর আকাশের অবস্থাও বেশি ভালো না, দেখেন আকাশে অনেক মেঘ। তা মালিক কী করছে, মেঘ পানি টানি হয়তো পড়তে পারে, এর আগেই উনি উপরে তেরফল দিয়ে দিয়েছে যেন মেঘ টেঘ আসলে সমস্যা না হয়। এখন বর্ষাকাল, যে কোনো টাইমে বৃষ্টি চলে আসে, আর আকাশে অলরেডি মেঘ, সারাদিন বৃষ্টি হইতেছে। তার ভেতরেও আমরা কাজ করতেছি, কখন বৃষ্টি আসে বলা যায় না। আর আমাদের এখানে একটা বাজারের ভিতরে গাড়িটা খোলা হয়েছে, তো অনেক লোকজন আসে দেখতেছে, তার ভিতরে আমরা কাজ কাম করতেছি। আর গাড়িতে জংকার যেহেতু প্যাকে চলে জংকার ধরে, তো মালিকগুলো অনেক সচেতন। ওনারা আবার যেসব জায়গায় জংকার টঙ্কার ধরছে বা আছে ওইসব জায়গায় একটু ভালো করে সিরিজ দিয়ে ডলার পরে ওনারা আলাদা করে একটু রং করে দিতেছে যেন জংকার না ধরে পরবর্তীতে। মূলত এইসব গাড়ি যারা সেকেন্ড হ্যান্ড কেনে তাদের জন্য এক হিসেবে ভালো, যারা নিয়েও অনেক দিন ভালো দিন চালাইতে পারে।
যদি এরকম যত্নশীল লোকের কাছ থেকে গাড়ি নেওয়া যায়, গাড়িগুলো অনেক ভালো চলে বা দেখতেও সুন্দর লাগে, গাড়িতে সমস্যাটাও কম। আপনারাও চেষ্টা করবেন যেন গাড়ির যত্ন ঠিকমতো নিতে পারেন, ঠিকমতো চালাতে পারেন। আপনারা যে বলছিলাম যে গাড়ির বয়স 2.5 বছরই, দেখেন চেসিস নাম্বারে দেখলেই বুঝেন যে কত সালের গাড়ি। এটা মেবি ফেব্রুয়ারিতে নেওয়া, 22 ফেব্রুয়ারিতে নেওয়া গাড়িটা। গাড়ি দেখলে মনে হয় যে নতুন, গাড়ি মোটামুটি বয়স হয়েছে। আপনারা সকলে আমাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আর আপনারা কী রকম টাইপের ভিডিও চান অবশ্যই জানাবেন, আমরা ওই রকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের কাজ সব মোটামুটি শেষ, আমরা এখন চেক ব্যাক দিয়ে আমরা এখন চলে যাব। এখন ফিটিং অবস্থায় আপনাদের দেখানো হচ্ছে। আর আমরা ওইভাবে কাজের টাইমে ভিডিও ওইভাবে বিস্তারিত করা যায় না, আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। আপনারা যদি আরও বিস্তারিতভাবে ভিডিও দেখতে চান আমাদের অবশ্যই জানাবেন, আমরা ওইভাবে বিস্তারিতভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। অনেক সময় আছে, অনেক মালিক আছে যারা নিজেরাও মানে দেখলে করতে পারে, সমস্যা নেই, আপনারা নিজেরাও করতে পারবেন যদি ঠিকমতো দেখেন বুঝেন, নিজেরাও করতে পারবেন। আহামরি কাজ না, এটা খুব সহজ একটা কাজই। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।